আসসালামু আলাইকুম। এই রান্নাটি কেউ না দেখে সরাবেন না, তাহলে কিন্তু সত্যিই মিস করবেন। অসাধারণ মজার একটি রান্না, তাও আবার কোনো রকম কোনো তেল পেঁয়াজ লাগবে না। এই রান্নাটি হচ্ছে আমার একটা আন্টিরা হচ্ছে কুমিল্লার স্থানীয়। এই রান্নাটি করতে প্রথমেই লাগবে হচ্ছে শুটকি মাছ আর লাগবে চিংড়ি মাছ। আন্টি বলছিল চিংড়ি মাছ না হলেও চলবে। চিংড়ি মাছ যদি না থাকে তাহলে অন্য যে কোনো মাছ দেওয়াই হবে, সেটা সেদ্ধ করে নিতে হবে লবণ দেয়। এরপর হচ্ছে কাটা ফেলে একটু বেছে নিতে হবে। এরপরে হচ্ছে এই রান্নাটা করতে লাগবে মূলা, শিম আর বেগুন, আলু, এগুলো ভালো করে কেটে নেওয়া হয়েছে। এরপরে ধুয়ে আন্টি প্রথমত দিছে চিংড়ি মাছ। এরপরে হচ্ছে আর হচ্ছে লাগবে দুইটা রসুন, দুইটা থেকে একটু কম দিছে আন্টি, আর 3-4টা শুকনো মরিচ, এগুলো হচ্ছে পাটায় বেটে তারপরে এই চিংড়ি মাছ, এরপরে ওগুলা দিয়ে সামান্য একটু পানি, স্বাদ মতো লবণ, আর হচ্ছে আধা চামচ, 4 চামচের আধা চামচ হলুদ, এর চেয়ে একটু বেশি হতে পারে। এগুলা দিয়ে আন্টি বেশক্ষণ রান্না করে নিয়েছে। যখন একদম ভালো করে ফুটে উঠছে সেই পর্যায়ে আবার শুটকি মাছগুলা দিয়ে দিছে। আন্টি বলছিল এই রান্নাটা একদম শেষের দিকে যদি যে কোনো শাক হতে পারে, কুমলি শাক অথবা পালং শাক, লাউ শাক, যে কোনো একটা শাক দিল নাকি ভীষণ মজা হতো, কিন্তু আমার কাছেও নাই আর আন্টির কাছেও ছিল না। এরপরে হয়েছে একদম লাস্টের দিকে আন্টি ধনিয়া পাতা দিয়ে দিছে, আর একদম অসাধারণ হয়েছিল। যাদের হার্টের সমস্যা বা প্রেশার আছে, তেল তো এমনি খাওয়া মানে যতটা কম খাওয়া যায়, আর তেল ছাড়া এত সুন্দর, এত মানে অসাধারণ একটা রেসিপি, মানে না খেলে বোঝা যাবে না। আমার ভীষণ মজা লাগছিল। এতক্ষণ যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।